নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন, সত্যিই কি ইস্টবেঙ্গল দল কার্ল ম্যাকিউকে সই করছে? 2-3 দিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই নিউজটা চলছে যে কার্ল ম্যাকিউ নাকি ইস্টবেঙ্গলকে নিতে চাইছে। তো উত্তরটা আমি বলে রাখি, এটা কিন্তু একদমই ফেক নিউজ। কার্ল ম্যাকিউকে কখনোই ইস্টবেঙ্গল দল নিতে চায়নি এবং এফসি গোয়া তারা কিন্তু কার্ল ম্যাকিউকে ছাড়ায় সেরকম ইন্টারেস্টেড নয়। কারণ কার্ল ম্যাকিউ এমন এক প্লেয়ার যাকে কিন্তু কোনো দলই ছাড়তে চাইবে না। মোহনবাগান ছেড়েছিল কারণ জুয়ান ফের্নান্ডো কিছু একটা মনে হয়েছিল, তাই কার্ল ম্যাকিউর মতো ভালো প্লেয়ারকে মোহনবাগান ছেড়ে দিয়েছিল। তো বলে রাখি, কার্ল ম্যাকিউ যে ইস্টবেঙ্গল দলে আসবে, এই যে নিউজটা আপনারা পাচ্ছিলেন, শুনছিলেন, এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ। এতে কোনো রকম সত্যতা নেই। কার্ল ম্যাকিউ তিনি এফসি গোয়া দলেই আছেন এবং তার কিন্তু ইস্টবেঙ্গল দলে আসার সম্ভাবনা নেই। ইস্টবেঙ্গল তারা কিন্তু 5টা বিদেশি সই করে নিয়েছে। তারা এবার নেক্সট বিদেশি অবশ্যই সই করবে খুবই তাড়াতাড়ি, তবে সেটা কার্ল ম্যাকিউ নয়। তো আশা করি ইস্টবেঙ্গল দলে কার্ল ম্যাকিউ সই করবে কি করবে না সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আপনাদেরকে বলি আমি কেন বলছি আইএসএল বন্ধ করে দেওয়া উচিত। কারণ আমরা দেখেছি লাস্ট 3-4 সিজন, তারও আগে দিয়ে আইএসএল এর রেফারি যা জঘন্য পারফরমেন্স করায়, রেফারিদের জন্য কিন্তু একটা ভালো দল, যেই দলের জেতা উচিত সেই দলরাও কিন্তু হেরে যায়। রেফারি এত বাজে হ্যান্ডবল দেয়, বক্সের ভিতর জেনুইন পেনাল্টি নয় সেটাকে পেনাল্টি দেয়, জেনুইন পেনাল্টিটাকে পেনাল্টি দেয় না, ভুলভাল অফসাইড দেয় গোল হয়ে যাওয়ার পরেও। তো একদম মেস আইএসএল এর। সমস্ত রেফারি বলবো না, তবে আমার চোখে এবং সত্যি কথা বলতে আইএসএল এ 2টো রেফারি ভালো আছে। একটা হচ্ছে হরিশ কুন্ডু আর একটা হচ্ছে প্রাঞ্জল ব্যানার্জি। এই 2 রেফারি ছাড়া আইএসএল এ ভালো রেফারি আমার মনে হয় না আছে। তাই প্রাঞ্জল ব্যানার্জি, হরিশ কুন্ডু এরকম যদি রেফারি থাকতো তাহলে আমি ভিআর নাও বলতাম, ঠিক আছে। কিন্তু আইএসএল এ এত খারাপ খারাপ রেফারিরা খেলায়, পুরো খেলার মুড নষ্ট করে দেয় দেখার। তো গত 3-4 সিজন ধরে আমরা আইএফএফ এর তরফ থেকে একটাই বার্তা শুনছি যে এর পরের বছর ভিআর আসবে, এর পরের বছর ভিআর আসবে, এর পরের বছর ভিআর আসবে। কিন্তু বছরকার বছর কেটে যাচ্ছে, কিন্তু ভিএআর আসছে না। আমরা এর কনফার্মেশন নিউজ পাচ্ছি না। লাস্ট আইএসএল এ এত জঘন্য রেফারি হয়েছে, তাই বাধ্য হয়ে আইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি কিন্তু বলেছিলেন তিনি নেক্সট সিজন থেকে এভিআরএস আইএসএল এ ইমপ্লিমেন্ট করবে। তো সেটারও কিন্তু এই মুহূর্তে যা দেখছি, আমার মনে হয় না যে এই সিজনে এভিআরএস ইন্ডিয়ান ফুটবলে আসবে, ইন্ডিয়ান ফুটবল বা ইন্ডিয়ান সুপার লিগে আসবে। কারণ ইন্ডিয়ার সব থেকে বেস্ট রেফারি প্রাঞ্জল ব্যানার্জি তিনি কিন্তু আমাকে মেসেজের মাধ্যমে জানিয়েছিলেন ভিআর চালু করতে গেলে মিনিমাম 6 মান্থস প্রিপারেশন দরকার টু লাইসেন্স দ্য রেফারিজ। মানে ভিআর চালু করতে গেলে রেফারিদের কমসে কম 6 মাস দরকার, যে তারা ভিআর আন্ডারে রেফারিং করাতে পারবে তার লাইসেন্সের জন্য। ভারতীয় রেফারিদের কাছে কিন্তু ছিল 6 মাস, কিন্তু এখনো অবধি আইএফএফ কোনো সিদ্ধান্ত নেয়নি। মানে এপ্রিলে আইএসএল শেষ হয়েছে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 6 মাস। 6 মাস তারপরে কিন্তু আবার ইন্ডিয়ান সুপার লিগ শুরু। তো এই 6 মাসে যদি রেফারিদেরকে ট্রেনিং দিত, তাহলে কিন্তু এভিআরএস লাইসেন্স পেয়ে যেত ইন্ডিয়ান রেফারিরা, তাহলে আইএসএল এ কিন্তু ভিআর চলে আসতে পারতো। কিন্তু এখনো অবধি কিছুই হয়নি। তাই আমার মনে হয় এই বছরও ভিআর ছাড়াই হয়তো ইন্ডিয়ান সুপার লিগ আমরা দেখতে হবে। ভিআর না থাকলে আইএসএল খেলানোর কোনো মানে হয় না, কিন্তু ভিআর চাই। যা হোক করে বাংলাদেশ ফুটবল তারা ভিআর অ্যাডাপ্ট করতে পারছে, ইন্ডিয়ান ফুটবল ভিআর অ্যাডাপ্ট করতে পারছে না, এটা লজ্জা। তো আপনারা কারা কারা আমার সঙ্গে সম্মতি রাখেন যে ভিআর দরকার ইন্ডিয়ান ফুটবলের, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধু, এবারে লাস্ট আপডেট দিই। এটা হচ্ছে আমি কেন বলছি মুম্বাই সিটি এফসি ক্ষতি করেছে মোহনবাগান দলের। লাস্ট 3টে সিজন যারা ইন্ডিয়ান সুপার লিগ লিগ শিল্ড জিতেছে, তারা এসিএল খেলেছে, টপ টায়ার, এসিএল 2 নয়, এসিএল 1। তো মুম্বাই সিটি এফসি তারা লাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল এবং সেইখানে মুম্বাই সিটির একটা যখন রেলিগেশন ম্যাচ হয়েছিল, অপোনেন্ট দল 10টা প্লেয়ার হয়ে গেছিল, তা সত্ত্বে মুম্বাই সিটি এফসি সেই দলকে হারাতে পারিনি, সেই দলের কাছে হেরে এসেছে। ওই যদি রেলিগেশন ম্যাচটা যদি মুম্বাই সিটি এফসি জিততে পারতো, তাহলে এই সিজন মোহনবাগান তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 1 খেলতো। মেবি রোনাল্ডোর দলের বিরুদ্ধে পড়তো, বেনজিমার দলের বিরুদ্ধে পড়তো। কিন্তু মুম্বাই সিটি এফসি জিততে পারলো না 10 জনের বিরুদ্ধে, 11 জন নিয়েও। আর সেই ফলটা মোহনবাগানকে ভুগতে হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলে। কারণ আমরা চেয়েছিলাম মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 1 খেলবে, এশিয়ার সেরা সেরা দলের বিরুদ্ধে কম্পিটিটিভ করবে, হারলেও কোনো অসুবিধা ছিল না।
কিন্তু মোহনবাগান ফাইট করতো, কিন্তু মুম্বাই সিটি এফসি যেহেতু রেলিগেশন ম্যাচ জিততে পারিনি, 10 জনের বিরুদ্ধে হেরে এসেছে, তাই আইএসএল এর কিন্তু কোনো টিমই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 1-এ সুযোগ পায়নি, তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে সুযোগ পেয়েছে। এবং মুম্বাই সিটি এফসির এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খারাপ প্রদর্শনের জন্যই কিন্তু ভারতীয় ক্লাব এএফসি ক্লাব র্যাঙ্কিংয়ে 17 নম্বরে নেমে গেছে। তো এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুবই খারাপ। তো এটাই ছিল মুম্বাই সিটি এফসি মোহনবাগানের কি ক্ষতি করলো। মোহনবাগানের কাছে সুযোগ ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 1 খেলার, এশিয়ার সেরা সেরা দলের সঙ্গে খেলার, তো সেটা যেহেতু মুম্বাই জিততে পারেনি, তাই এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে হবে মোহনবাগানকে। তো হতে পারে মুম্বাই ভালো দল, কিন্তু এশিয়ার লেভেলে কিন্তু মুম্বাই সিটি এফসি সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি। তো বন্ধুরা, আজকের আপডেটে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আমরা ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।